ইনকাম করতে চায়, যেগুলোর কোনো ইন্স্যুরেন্স নাই, তাদের জন্য বিপদ সংকেত। এবং যারা বর্তমানে অবৈধ রয়েছেন সাইপ্রাসে, তাদের জন্য খুব অবস্থা শোচনীয়। যার কিছুদিন আগে একটা লোক মারা গেছে পুলিশ চেক করার কারণে, এবং সেই বিল্ডিং চেক করে সে 4 তলা থেকে লাফ দিয়ে। রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি ত্যাগ আর কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত নিয়ে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইয়ের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার। আসসালামাইকুম, আমি আনামুল হক আপনাদের মাঝে এখন প্রবাস নিয়ে আমি কিছু কথা বলব। সাইপ্রাসের অবস্থান 2024, যারা অবৈধ বাংলাদেশি রয়েছেন, বৈধ অবৈধ সবার জন্যই একটি বিপদ সংকেত। যাদের বেতন অনেক টাকা, কিভাবে আসলো সে টাকা, গভর্নমেন্ট এবং সে দেশের পুলিশ খুবই জাস্টিফাই করে সব কিছু, এবং চেকিং করে যে তোমার বেতন 1 লক্ষ টাকা, কি করে 2 লক্ষ টাকা হলো। আসলে ব্ল্যাক মানি, যারা বৈধ কাজ করার পরও যারা অবৈধ টাকা ইনকাম করতে চায়, যেগুলোর কোনো ইন্স্যুরেন্স নাই, তাদের জন্য বিপদ সংকেত। এবং যারা বর্তমানে অবৈধ রয়েছেন সাইপ্রাসে, তাদের জন্য খুব অবস্থা শোচনীয়। যার কিছুদিন আগে একটা লোক মারা গেছে পুলিশ চেক করার কারণে, এবং সেই বিল্ডিং চেক করে সে 4 তলা থেকে লাফ দিয়ে মারা গেছে। আসল কথা হচ্ছে, যারা অবৈধ রয়েছেন সকল লোকজনকে ধীরে ধীরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সো যারা বৈধ আছেন অবশ্যই বৈধ থাকবেন, আর যারা অবৈধ আছেন তারা যেন সুন্দরের সাথে, ভালোর সাথে তার নিজ দেশে ফিরে আসেন। যদি সুন্দরভাবে না আসেন, হয়তোবা অসুন্দরভাবে অপমান করে, অপদস্থ করে, জেল খাটিয়ে, যাতে কোনো ইউরোপ ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশে আসার পর না যেতে পারেন, সেইভাবে আপনাকে দেশে পাঠানো হবে। সো যারা সুন্দরের সাথে আসতে চান তারা নিজ দেশে ফিরে আসুন। যারা অসুন্দর নিয়ে বেঁচে থাকতে চান সাইপ্রাস, তারা অসুন্দর নিয়ে থাকেন। আমি বলবো না যে আপনি চলে আসেন, যেহেতু আপনার বাংলাদেশ এয়ারপোর্ট, অন্যান্য দেশের এয়ারপোর্ট, সকল দেশে ইমিগ্রেশন রয়েছে। যেহেতু সকল দেশে ইমিগ্রেশন রয়েছে, সকল দেশের ইমিগ্রেশনেরই কিছু রাইটস বা কিছু আইন কানুন রয়েছে। দেখা গেছে প্রবাসীদের অনেককেই হ্যারাসমেন্ট করে। আসলে এটার সত্যতা যতক্ষণ না পর্যন্ত জাস্টিফাই না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বলাও ঠিক না যে আসলে হ্যারাসমেন্ট করে। কি কারণে আসলে হ্যারাসমেন্ট করছে, কেন সে সমস্যায় পড়লো, সেটিও খতিয়ে দেখা উচিত। আসলে সবাই যার যার অবস্থান থেকে আইন নিয়ে চলাফেরা করে। কোনো প্রবাসী যদি অবৈধ পন্থায় অবৈধ কিছু নিয়ে আসে, সেটার জন্য বাংলাদেশ ইমিগ্রেশন দেখবে, বা যে দেশে থাকে সে দেশের ইমিগ্রেশনে দেখার রাইটস রয়েছে। আসলে আমরা কোনো বিষয়কে ঘোলাটে করার জন্য আমরা অনেককে দোষারোপ করি। আসলে দোষারোপ করার আগে চিন্তা করা উচিত যে আসলে কেন তাকে হ্যারাসমেন্ট করা হইলো, বা কেন সমস্যায় হইলো। বা মানুষ মাত্রই ভুল, মানুষেরও ভুল হইতে পারে, একজন প্রবাসীরও ভুল হইতে পারে, যিনি প্রবাসে থাকেন, যারা ইমিগ্রেশনে চাকরি করেন তাদেরও ভুল হইতে পারে। সবারই যার যার অবস্থান থেকে। অনেকেই বলে যে আসলে ইন্ডিয়ান নাগরিক বলে তার বহির্বিশ্বে সম্মান বেশি, বাংলাদেশি বলে তার সম্মান কম। আসলে অন্যান্য দেশগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল সবাইকে একই চোখে দেখে, কাউকে অন্য চোখে দেখে না। কিন্তু অনেকে বলে যে বাংলাদেশ থেকে গেলে অনেক টাকা লাগে, ইন্ডিয়া থেকে অন্যান্য দেশে যদি প্রবাসে যাওয়ার ইচ্ছা থাকে, অনেকে বলে যে কম টাকা লাগে ইন্ডিয়া থেকে। আসলে ইন্ডিয়ান নাগরিকদের জন্য একরকম সুবিধা, বাংলাদেশি নাগরিকের জন্য একরকম সুবিধা, কারণ ইন্ডিয়ার টাকা বাংলাদেশি টাকা একরকম নয়। তো মানুষ অনেক কিছুই বলে, এক এক দেশের এক এক ইন্টারনাল আইন রয়েছে, সেই আইনের উপর বা সেই সিস্টেমের উপর ভিত্তি করেই একটা মানুষ অন্য দেশে যায়। তো বাংলাদেশের সাথে আমি ইন্ডিয়ার কম্পেয়ার করলে হবে না, আবার ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কম্পেয়ার করলে হবে না। কারণ ইন্ডিয়ান নাগরিক সে একমাত্র ইন্ডিয়ান নাগরিক, বাংলাদেশের নাগরিক সে একমাত্র বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ
মার্কেট প্লেসে যে টাকা দিয়ে মানুষ বিদেশ যায় সে টাকা দিয়ে তার যাইতে হবে। হয়তোবা কিছু ভালো খারাপ দালাল সারা পৃথিবীতেই রয়েছে, তো সেইখানে যদি সে তার সিস্টেম লস করে বা তার টাকা পয়সা যদি সে লস করে, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। সে কেন বিচার বিবেচনা করে সে কাজে ধরল না, বা সে কেন বিচার বিবেচনা না করে সে কেন অগ্রসর হইল প্রবাসে যাওয়ার জন্য, এটা একান্তই আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইয়ের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।